এই আধুনিক যুগেও বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ মোটরসাইকেলের ইঞ্জিন হচ্ছে এয়ার কুলড, অর্থাৎ বাইরের বাতাস এসে ইঞ্জিনকে ঠান্ডা করছে। অকটেনের দহন তাপমাত্রা আর এলপিজির দহন তাপমাত্রার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এলপিজি অনেক বেশি তাপে পুড়ে। যখন আপনার ইঞ্জিন অকটেন বা গ্যাসোলিনের জন্য ডিজাইন করা কুলিং সিস্টেম দিয়ে এলপিজির হিট সামলাতে যায়, তখন মেটাল এক্সপ্যানশন ঘটে। এর ফলে পিস্টন রিং তার নমনীয়তা খুব দ্রুত হারিয়ে ফেলে এবং সিলিন্ডার ওয়ালে দাগ তৈরি করে। এলপিজির অকটেন রেটিং ১০০-১১০ এরকম হলেও এর ফ্লেম স্পিড কিন্তু ধীরগতি। আমাদের অকটেনের রেটিং কিন্তু বাংলাদেশে আরও অনেক কম, সেখানে এলপিজি ১০০-১১০ বা আমি ৯৫ও যদি ধরি, তাও আমাদের দেশের অকটেনের চাইতে এর রিসার্চ অকটেন নম্বর কিন্তু বেশি, আরও বেশি হওয়া সত্ত্বেও এর ফ্লেম স্পিড ধীরগতি। ফলে ইগনিশন টাইমিংয়ে গরমিল হয় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়, ওভারহিট। আপনার বাইক কোনো ভ্রাম্যমান তন্দুরি ওভেন না যে তাকে সবসময় আগুনের তাপে ঝলসে ফেলবেন।